نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى وتعاونوا على الإثم والعدوان صدق الله العظيم মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ব্যানারে আজ 5 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আমাদের কেন্দ্রীয় মুরব্বী সহ কেরানীগঞ্জের সারে তাজ ওলামায়ে কেরামের সাথে আজ এখানে আমরা এক সমাবেশে একত্রিত হতে পেরেছি। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশের অরাজনৈতিক এবং সর্বজনীন আন্তরিক একটা সংগঠনের নাম। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বিশেষ করে ওলামায়ে কেরামের আইম্মায়ে মাসাজিদ এবং মসজিদের খাদেম, ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেমদের অন্তরের একটা সংগঠনের নাম হচ্ছে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ। এই শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যেখানেই ইমাম ওলামায়ে কেরাম নির্যাতিত সেখানেই শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের আবির্ভাব এবং সর্বোচ্চ আইনি সেবায় সেই নির্যাতিত ওলামায়ে কেরামের পাশে যেই সংগঠন দাঁড়ায় সেই সংগঠনের নাম হচ্ছে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশের এক অনন্য নাম, যেই নাম সারা বাংলাদেশে সমস্ত ওলামায়ে কেরামের মুখে মুখে যেই নাম উচ্চারিত হয় শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ। এই শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের একটা ব্যানার সারা বাংলাদেশের একজন ইমাম। আজ শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের কারণে কোনো ইমাম একক নয়, একজন ইমাম মানি শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন অল বাংলাদেশ। ঠিক না বেঠিক? শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চাই আমরা সে আমাদের একজন আলেম নির্যাতিত হবে, সে আমাদের শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সদস্য হোক, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সদস্য না হোক, আমাদের গোল টুপি আর লম্বা টুপি মাসলাকের হোক আর না হোক, শুধু আলেম হয় আর সে যদি বাংলাদেশের যে কোনো প্রান্তরে যদি নির্যাতিত হয় সেখানেই তার পাশে আইনি সহায়তা নিয়ে যেই সংগঠন কাজ করছে সেই সংগঠনের নাম হচ্ছে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ। সুতরাং শানে সাহাবা শুধু একজন ইমামের নাম নয়, শুধু শানে সাহাবা একটা নামই নয়, শানে সাহাবা একটা বিপ্লবের নাম। শানে সাহাবা আইম্মায়ে মাসাজিদ ওলামায়ে কেরামের আন্তরিক মোহাব্বতের সংগঠন। এই সংগঠনের শানে সাহাবার সুশীতল ছায়াতলে আপনারা যারা এসেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কেন্দ্রীয় মুরব্বী, আমাদের অল বাংলাদেশের ইমামদের প্রাণপ্রিয় নেতা, আমাদের মাঝে উপস্থিত মুফতি শামীম মজুমদার হাফিজাহুল্লাহ তাআলা উপস্থিত, স্বাগতম জানাচ্ছি আমি। আমাদের প্রাণপ্রিয় শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের আমাদের মহাসচিব মুফতি তারিকুল্লাহ রফিকি, শরীফুল্লাহ তারিকি দামাত বারকাতুহুম, আমি স্বাগতম জানাচ্ছি। আমাদের সভাপতি ঢাকা মহানগর মুফতি রুহুল আমিন সাহেবকে আমি স্বাগতম জানাচ্ছি। মুফতি ইসাক মাহমুদ রফিকি, আরও এখানে অনেক দলের নেতাকর্মীরা এসেছেন, বিভিন্ন সংগঠনের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং স্বাগতম জানাচ্ছি। তো একটা নিউজ, একটা সুসংবাদ, একটা খবর হলো এই, বাংলাদেশে যে কোনো প্রান্ত যদি শুধু গ্রামেও যদি একজন ইমাম হয় সে কিন্তু একজন ইমাম নয়, তার পরিচয় হচ্ছে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ। এর পুরা সংগঠন এবং বাংলাদেশের সর্বোচ্চ আইনি সেবা সহ একজন গ্রাম প্রত্যন্ত অঞ্চলের ইমামও সেই সেবাটা ইনশাআল্লাহ পাবে। তো
আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আমাদের মাঝে উপস্থিত মেহমান যারা রয়েছেন পর্যায়ক্রমে ওনারা আমাদের সামনে বক্তব্য রাখবেন। আমি বলবো এই শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন শুধু একটা নামই নয়, একটা বিপ্লবের নাম। এই শানে সাহাবা খতিব ফাউন্ডেশন জাতীয় খতিব ফাউন্ডেশনের সাথে আপনারা সকলে একতাবদ্ধ হয়ে একত্রতা ঘোষণা করে আমাদের সাথে ইনশাআল্লাহ আগামী দিনে যেন আমরা পথ চলতে পারি। আগামী দিনে যেন আমরা কোরআনের হকের আওয়াজগুলো যেন মেম্বার থেকে ঐক্যবদ্ধভাবে এক আওয়াজে আওয়াজ তুলতে পারি। ইলাই কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে জড়াইবার জন্য শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের এর কোনো ব্যতিক্রম বা এর কোনো অন্য কিছু আমরা চিন্তা ভাবনা করতে পারি না। সুতরাং শানে সাহাবার পক্ষ থেকে আমরা যারা উপস্থিত হয়েছে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং সকলকে ধন্যবাদ স্বাগতম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।